২০০৯ সাল মে মাসের ৪ তারিখ সোমবার মাইকেল হানা তার সবচেয়ে ভালো স্যুটটা পরে পোর্টল্যান্ড ওরেগনের অফিসে যাচ্ছিলেন। ২৫ বছরের অভিজ্ঞতা তার। একজন ঝানু পেশাদার বলতে যা বোঝায় তিনি ঠিক তাই ছিলেন। কিন্তু দুপুর ২:৩০টার মধ্যেই তার গোটা জীবনটা একটা বাক্সে প্যাক করে তিনি বাড়ির পথে। চাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই। মাইকেল যা তখন জানতেন না তা হল এটাই হতে চলেছে তার জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় একটা চাকরি মানেই নিরাপত্তা, আর ব্যবসা মানেই বিশাল ঝুঁকি। কিন্তু পৃথিবীটা এখন কেমন যেন ওলটপালট হয়ে গেছে। আজকের দিনে একটা তথাকথিত নিরাপদ চাকরিও আর আগের মতো নিরাপদ নেই। ভাবুন তো, একটা ইন্ডাস্ট্রি খুব দ্রুত বদলে যাচ্ছে। সেখানে আপনার উচ্চ যোগ্যতা আর বছরের পর বছরের অভিজ্ঞতা রাতারাতি একটা বোঝা হয়ে যেতে পারে। এই বিশ্লেষণটা ঠিক সেই সব মানুষদের জন্য যারা হয়তো বর্তমান চাকরিতে আটকে পড়েছেন, অথবা কি হবে যদি এই ভয়ে নতুন কিছু শুরু করতে পারছেন না। আমরা প্রমাণ করতে চলেছি যে নিজেকে নতুন করে গড়ার জন্য যা যা দরকার তার সবই আপনার কাছে আগে থেকেই আছে। কোনো MBA ডিগ্রির দরকার নেই। যা দরকার তা হলো একটা রেনেসা, একটা নবজাগরণ। একটা বড় সংকট, যেমন ধরুন চাকরি চলে যাওয়া, অনেক সময় সেই ধাক্কাটা দেয়, যা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের কাছে এমন কিছু দক্ষতা আছে যা দিয়ে আসলে কাজ চালানো যায়। মাইকেল হানার নতুন চাকরি খোঁজাটা একটা শেষ রাস্তায় এসে ঠেকেছিল। বাজারে যোগ্য লোকের অভাব নেই, কিন্তু কাজ কোথায়? ঠিক তখনই এক বন্ধু তাকে কিছু লিকুইডেশন ম্যাট্রেসের কথা জানায়, মানে সস্তায় পাওয়া যাচ্ছে। মাইকেল ম্যাট্রেস নিয়ে কিছুই জানতেন না, কোনো বিজনেস প্ল্যানও ছিল না। তিনি শুধু সেগুলো কিনে ফেললেন আর ক্রেগলিস্টে একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন। আমরা অনেকেই একটা পারফেক্ট আইডিয়ার জন্য অপেক্ষা করতে করতে জীবন কাটিয়ে দিই। কিন্তু মাইকেলের সাফল্য কোনো যুগান্তকারী আবিষ্কার থেকে আসেনি। এটা এসছিল খুব সাধারণ একটা সমস্যা সমাধান থেকে। মানুষের ঘুমানোর জন্য বিছানা দরকার, আর তার কাছে সেই বিছানা ছিল, ব্যাস। আসল উদ্ভাবন তো তখনই হয় যখন সীমাবদ্ধতাগুলোই সুযোগ হয়ে ওঠে, আর আপনি আপনার আশেপাশের মানুষদের সাথে একটা গভীর যোগাযোগ তৈরি করতে পারেন। মাইকেলের ব্যবসা ম্যাট্রেস লট খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তিনি এমন কিছু করেছিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম ম্যাট্রেস ডেলিভারি দিয়েছিলেন সাইকেলে করে। তার এক বন্ধু একটা বিশেষ প্ল্যাটফর্ম বানিয়ে দেয় যেখানে একটা কিং সাইজ ম্যাট্রেসও এঁটে যেত। মানুষ তখন শুধু একটা বিছানা কিনছিল না, তারা একটা গল্পের অংশ হয়ে উঠছিল। তারা সেটার ভিডিও বানাতো, আর দেখতে দেখতে ইউটিউবে ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। চাকরি হারানোর মাত্র ২ বছরের মাথায় মাইকেল তার আগের কর্পোরেট বেতনের চেয়ে বেশি আয় করছিলেন, আর সবচেয়ে বড় কথা হলো তিনি ফিনালমেন্টে সুখী ছিলেন। এই অপ্রত্যাশিত উদ্যোক্তার ব্যাপারটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এখন একটা বিশ্বব্যাপী আন্দোলন, যেখানে সাধারণ মানুষ তাদের শখ আর লুকিয়ে থাকা প্রতিভাকেই আয়ের উৎস বানিয়ে ফেলছে। যেমন ধরুন সারা ইয়ং, যিনি অর্থনৈতিক মন্দার মধ্যেই উলের সুতোর দোকান খোলেন, বা সুজানা কানওয়ে, যিনি তার ফটোগ্রাফির শখটাকেই একটা সফল ব্যবসায় পরিণত করেন, আর বেনি লুইস, একজন ইঞ্জিনিয়ার যিনি তার ডিগ্রিটাকে কাজে না লাগিয়ে হয়ে ওঠেন একজন পেশাদার ল্যাঙ্গুয়েজ হ্যাকার। তাহলে আসল ব্যাপারটা কি? আসল কথা হলো, অভিজ্ঞতা মানেই যে সেটা ব্যবসায়িক অভিজ্ঞতা হতে হবে তার কোনো মানে নেই। যেমন সারার অভিজ্ঞতা ছিল একজন ক্রেতা হিসেবে। তিনি জানতেন বাজারে কোন জিনিসটার অভাব, তাই তিনি ঠিক সেটাই তৈরি করেছেন। আজকের দিনের টেকনোলজি ব্যবসা শুরু করার খরচটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। এর মানে হল আপনার একমাত্র আসল প্রতিযোগী এখন আপনার নিজের জড়তা বা নিষ্ক্রিয়তা। একবার পুরনো দিনের কারিগর বা হ্যান্ডিম্যানের কথা ভাবুন। তাকে হয়তো দোকানে দোকানে পোস্টার লাগাতে হতো, আর আজকের দিনে সে সোজাসুজি গুগলে তার এলাকার পিনকোড দিয়ে বিজ্ঞাপন দেয়। ঠিক সেই লোকদের জন্য যারা ক্যাবিনেট ইনস্টলেশন লিখে সার্চ করছে। মানে একটা আইডিয়া থেকে ব্যবসা শুরু, এই পুরো ব্যাপারটা ৩০ দিনেরও কম সময়ে $১০০ কম খরচে হয়ে যাচ্ছে। মাত্র $১০০। ভাবা যায় আজকের দিনে একটা ছোট ব্যবসা শুরু করার জন্য আর্থিক বাধাটা ঠিক এতটাই কম। আর সময়, একটা আইডিয়াকে পরীক্ষা করে বাজারে নামাতে ৩০ দিনেরও কম সময় লাগে। আপনার সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত কাজটা করে ফেলার ক্ষমতা। যদি আপনি $১০০ একটা আইডিয়া পরীক্ষা করতে পারেন, তাহলে আপনার ভুল করার বিলাসিতা আছে, কিন্তু আপনার বসে থাকার বিলাসিতা নেই। চলুন আবার মাইকেল হানার গল্পে ফিরে যাই আর এর আবেগঘন সমাপ্তিটা দেখি। ২ বছর পর একদিন মাইকেল হানা তার আলমারির দিকে তাকালেন, আর সেই স্যুটটা দেখতে পেলেন যেটা তিনি চাকরি যাওয়ার দিনে পরেছিলেন। তিনি আর কোনো দুঃখের স্মৃতি দেখলেন না, তিনি দেখলেন একটা খাঁচা। তিনি স্যুটটা চ্যারিটিতে দান করে দিলেন আর তার ডেলিভারি সাইকেলটার কাছে ফিরে গেলেন। এই নবজাগরণ আসলে নতুন চাকরি পাওয়া নিয়ে নয়, এর আসল মানে হলো এটা উপলব্ধি করা যে আপনি আর বিক্রির জন্য নন।
কিন্তু শুধু একটা দক্ষতা থাকাই যথেষ্ট নয়। একটা খুব সাধারণ ফাঁদ আছে যেখানে প্রায় সব নতুন উদ্যোক্তাই পা দিয়ে ফেলেন। তারা মানুষকে কিভাবে মাছ ধরতে হয় তা শেখাতে চেষ্টা করেন, কিন্তু মানুষ আসলে মাছটাই চায়। যদি সত্যি সত্যি ব্যবসা থেকে আয় করতে হয় তাহলে শেখানো বন্ধ করতে হবে আর তাদের হাতে সরাসরি মাছটা তুলে দেওয়া শুরু করতে হবে। আমাদের এই সিরিজের পরের পার্টটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভ্যালু বা মূল্য আসলে কিভাবে কাজ করে সেটা যদি দেখতে প্রস্তুত থাকেন তাহলে দেখা হবে পর্ব 3-এ। গিভ দ্যাম দ্য ফিশ।